তোমার এই দেশের মাটিতে কোরআন মাজিদকে আমি দেখিয়েছি। দেখো, কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া লিখতে পারে, তাহলে সে দেশের মাটিতে মিথ্যা ধর্ম আছে। এক পৃষ্ঠা দোয়া আমি আব্দুর রাজ্জাক বলেছি, কিয়ামত পর্যন্ত কোনদিন যদি এই দোয়া রাসূলের দোয়া বলে প্রমাণ হয়, সেদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর জাতির সামনে কথা বলবো না। আমি 20 বছর থেকে, আমি 1990 সাল থেকে 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছি, এখন পর্যন্ত কোন মায়ের বেটা দাঁড়ায় না। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদের শেষ দোয়াটি সত্যি নবীর বলা দোয়া, এই কথা কেউ বলতে সাহস করে না। আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যা। কেউ যদি সাদ্দাদের কাহিনী প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি বলেছি কোরআন মাজিদ বলতে হবে, কোরআন শরীফ নয়। কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করে দিতে পারে, আমি সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। আমি জাতির সামনে বলেছি যে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, সে রাস্তায় বুড়ি কাঁটা পুঁতে রাখতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই, নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। এই ঘটনার সত্যতা প্রমাণ হলে আমি জাতির সামনে কথা বলবো না। সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের নামে এদেশের মাটিতে মিথ্যা কথা আছে, যার কারণে মানুষ কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখে দিতে পারে। সে কত বড় দোয়া, এক পৃষ্ঠা যাবত। এইদিকে আছে একটা ছোট দোয়া, দো খাতমি কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়া শেষ করলে তিনি বলতেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াকে বাতিল করে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখে দিয়ে মানুষ চালিয়ে দিচ্ছে, জাতি চালাচ্ছে, জনগণ চালাচ্ছে, আলে ওলামা চালাচ্ছেন। আর আমি যা বলছি সেদিকে আপনার কর্ণপাত হয় না। হয় না কেন? সত্য কথা বলতে এসেছি, রূপক কথা বলতে আসিনি। আবারও বলছি, 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। গাজীপুর জেলার কোনো মানুষ যদি বলতে পারে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, পাথেও চেয়েছিল, এই কথা প্রমাণ হয়ে গেলে আমি আর জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাজীপুর জেলা সম্মেলনে ডাক দিয়ে উপস্থিত হয়ে জাতির সামনে কথা বলছি। আপনি বাড়িতে আছেন, আপনি টিভি নিয়ে বসে আছেন, আপনি বউ নিয়ে মজাক করছেন টিভির সামনে বসে, আপনার জবাব কি আছে আমি তা জানি না। অতএব দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সতর্ক সাবধান হওয়ার অনুরোধ রেখে বলছি। হাদিসের শেষ অংশে পূর্বের কথাগুলি আসছে। এবার আপনি দেখুন, ওই যে লোকটার মুখের ডান দিক এবং বাম দিক লোহার বাঁকা লাঠি দিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফেড়ে ফেলা হচ্ছিল, সে লোকটিকে হুয়া রাজুলুন কাযযাব, সে ছিল মিথ্যা কথা বলতো। হুজুরকে যারা প্রোগ্রাম নিয়েছে তারা বলছে হুজুর এখন কোথায়? তখন হুজুর বলছে আমি যমুনা ব্রিজ পার হয়ে গেছি।